পায়েস তো আমরা সবাই প্রায় বানিয়ে থাকি। মিষ্টির স্বাদের সাথে সাথে পায়েসের স্বাদ একটু অন্যরকম লাগছে। যারা পায়েস ভালোবাসে একমাত্র তারাই এই স্বাদের ব্যাপারটা টের পাবে। আমি বাতাসা দিয়ে, চিনি দিয়ে, গুড় দিয়ে এবং মিছরি দিয়েও পায়েস বানিয়েছি। প্রত্যেকটার মধ্যে একটু স্বাদের আলাদা আলাদা পার্থক্য থাকে। আজ আমি নকুলদানা দিয়ে পায়েসটা বানালাম। যে পাত্রে আমি পায়েসটা রান্না করব সেই পাত্রে আমি 1 চামচ ভালো ঘি দিয়ে, 2টো তেজপাতা, 4-5টা ছোট এলাচ ও বেশ খানিকটা ছাড়ানো কাজু দিয়ে একটু নাড়াচাড়া করতে করতে অল্প পরিমাণ কিশমিশ দিয়ে একটু নেড়েচেড়ে নাবিয়ে নিয়ে সেই ঘিয়ের মধ্যেই ধুয়ে রাখা 250 গ্রাম গোবিন্দভোগ চাল ঢেলে খানিকক্ষণ নেড়েচেড়ে 1 চিমটে লবণ দিলাম, যাতে করে মিষ্টি রেসিপির স্বাদের তারতম্য বজায় থাকবে। খুব বেশি আবার ভাজবো না। চালটাও নাবিয়ে নিলাম ভেজে রাখা কিশমিশ ও কাজুর বাটির মধ্যে। এখন রান্না করার পাত্রে 250 গ্রামের মতন জল দিয়ে তাতে 1 কেজি দুধ ঢেলে দিলাম। দুধ ফুটে গেল। এখন ভেজে রাখা চাল সমেত সব উপাদানগুলো একত্রে ঢেলে দিয়ে নাড়াচাড়া করে রান্নাটা করতে করতে 3 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এই গুঁড়ো দুধ দিয়ে ঘন ঘন নাড়তে হলো। একটু কড়াই থেকে আগেই দুধ তুলে রাখলে তাতে আমি গুলে দিলে পরে এত ঘন ঘন নাড়তে হতো না। এখন পায়েসের চালটা আঙ্গুলে করে টিপে দেখলাম সেদ্ধ হয়ে গেছে। আমি যে কাপে মেপে চাল নিয়েছিলাম পায়েসের জন্য সেই কাপেরই মাপে 1 কাপ নকুল দানা ঢেলে দিলাম। আরও মিনিট 5 নেড়ে চেড়ে একটু গাঢ় গাঢ় হয়ে আসলো। এখন পায়েস ঠান্ডা করে একটা পাত্রে নাবিয়ে নিলাম। এই গরমে দুপুরের খাওয়া দাওয়ার পর আইসক্রিমের বদলে ঠান্ডা ঠান্ডা পায়েস খেতে বেশ ভালোই লাগে। বন্ধুরা, তোমরাও মাঝে মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে এইভাবে পায়েস বানিয়ে খেও, ভালো লাগবে।